তারা এখানে নাও আসতে পারে, কারণ এই যে যাক আলহামদুলিল্লাহ। আসলে এইগুলো তো ওনারাও বুঝে যে এটা একটা বাজে পেশা বা মানুষ খারাপ বলে, বা কেউই আসলে চায় না যে এইভাবে নিজের শরীরটাকে মানুষের কাছে লিখিয়ে দেই বা আসলে নিজের শরীরটাকে মানুষের কাছে তুলে দেয়, এটা কেউ চায় না। হয়তো বা নিরুপায় হয়ে বা দেয়ালে ভিড় ঠেকে যাওয়ার কারণে হয়তো বাসে। আপনি সর্বপ্রথম যখন এই পেশাটা আসেন কিভাবে আসছিলেন একটু বিস্তারিত বলেন। সরি, মানে মেয়ে দালাল বলতে কি বোঝায়? ওনারা কি এইখানে নিয়ে আসছে? না এখানে না, আমার হটল হটলে কাম করা হতো, না দিলে মাত্র অনেক মাইদুর করতো মহিলাটা। পলাইছিলাম, পলাইয়ে পরে যে আর একটা দালালের হাতে পড়ছিলাম, চিনি জানি প্রতি বছর টাকা সরাইছিল। তো যে জোর করে করতো, এইসব করে এইসব করতো, আপনার বাইন্দ করতো, অনেক মাইদুর করতো, জোর করে করাইছে। মানে প্রথম দিকে যখন আপনি দালালের খপ্পরে পড়েন তখন হচ্ছে হাত পা বেঁধে আপনাকে মানে এই কাজগুলো করতো। তো প্রথম যখন আপনি এরকম অত্যাচারের শিকার হয়েছেন বা এই ধরনের দর্শনের শিকার হয়েছেন, তখন আপনি কি কোনো আইন শৃঙ্খলা বা কোনো আইনি সহায়তা নিয়েছেন? চিনতাম না আমি। আচ্ছা আচ্ছা, মানে কাউকে আসলে চিনতেন না তখন? দালালের দিয়ে গেছে কাম করার লেগে। এখানে বিষয়টা হচ্ছে আসলে আপনি যেহেতু, আমি চাই ভালো একদম ভালো হতে পারতেছি না, বুঝলেন, যে চাকরি লেগে চাকরি করে দেন। আপনার নামটা একটু বলবেন, আপনার নামটা একটু বলবেন। সাথী, আসলে এটা ওনাদের ছদ্মনাম, কারণ ওর আসল নামটা আমরা আসলে কখনো প্রকাশ করতে চাই না, কারণ বিভিন্ন সময় বিভিন্নভাবে এই নামগুলো নিয়ে অনেকে বিভিন্ন কথা বলে। শুধু একটা জিনিস আপনাদেরকে বলবো যে বিষয় হচ্ছে আপনারা চেষ্টা করলে মানুষ সবই পারে। এনাকে যদি একটা কাজের ব্যবস্থা আজকে আলহামদুলিল্লাহ হয়, তাহলে দেখা যাবে আসবে। আর এখন যদি উনি একটা কাজের ব্যবস্থা না হয়, তো সেক্ষেত্রে দেখা যাবে যে উনি ওনার পেট চালাতে হলো এখানে আসতে বন্ধ আছে, কারণ এই কাজে কেউ আসলে আসতে চায় না। এই যে রাত্রে দেখেন আমরা যারা বাসায় আছি ঘুমাচ্ছি, বাট উনি কিন্তু এখানে আসছে ওনার শরীরটা বিক্রি করে ওনার পেট চালাতে হবে, এই কারণে উনি এখানে আসছে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু এই পেশাটাকে আমরা কখনো স্বীকৃতি দেইনি বা ইসলামও স্বীকৃতি দেয়নি, সেক্ষেত্রে আমাদের যারা আমরা বাংলাদেশে বিত্তবান আছি বা বাংলাদেশে যারা আমরা ভালো আলহামদুলিল্লাহ চলতেছি, তাদের উচিত ওনাদেরকে হেল্প করা। আর হেল্পটা আপনারা সরাসরি ওনাদেরকেই করবেন, আমরা শুধু আপনাদেরকে ওনাদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের, এবং ওনাদের সম্পূর্ণ আপনারা যাচাই বাছাই করবেন বিভিন্নভাবে, তারপরে হেল্প করবেন। আমরা আপনারা বললে সে প্রতিবেদনগুলো আমরা প্রকাশ করি, না বললে সেগুলো প্রকাশ করি না। অনেকে বলে যে না আমরা হেল্প করেছি, এটার কোনো প্রতিবেদন প্রকাশের প্রয়োজন নেই। আমি তো কই হেল্প করে স্যার, আমি ভালো কখনো রাখবো না, যে কই আমার হেল্প করে কই আমি যাক আলহামদুলিল্লাহ, ওই কথাটা আমাদের অনেক ভালো লেগেছে, কারণ হচ্ছে সকলেই চায় আসলে ভালো হতে, কেউ আসলে এই বাজে পেশায় আসলে থাকতে চায় না। আমাদের কিছু বিষয় আছে যে নিরুপায় হয়ে আসলে এখানে থাকতে হয়। তো আমরা যেহেতু আলহামদুলিল্লাহ ওনার কথাটা আমি অন্তত সন্তুষ্ট যে কাজের ব্যবস্থা নিয়ে আসবেন না, আমরাও আল্লাহর কাছে বলবো যে আল্লাহ যেন একটা ওনাদের কাজের ব্যবস্থা করেন। আপনার নাম কি বললেন? সাথী। তো শেষ করার আগে সকলকে একটা কথাই বলবো, কোনো বাজে মন্তব্য না করে পারলে আমাদের প্রতিবেদনগুলো বেশি বেশি শেয়ার করবে, যাতে করে ওনাদের একটা কাজের ব্যবস্থা হয়। কারণ মন্তব্য কোনো কাজের ব্যবস্থা নয়, মন্তব্য হচ্ছে জাস্ট একটা মানুষের ক্ষতি, আর কাজের ব্যবস্থা হচ্ছে আপনার প্রচেষ্টা, আপনার দোয়া, আপনার একটা শেয়ার। ও সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেঘনা টেলিভিশনের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম।